বলছো? তুমি আমাকে বিয়ে করতে পারবে না মানে? দেখো তে, মজা করো না। আমি মজা করছি না জাঙ্কুক। তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন তে? আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি তোমাকে ভালোবাসো তে, তাহলে বলতে পারবে না কেন? ভালোবাসা মাই ফুড। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি। তুমি এসব কি বলছো তে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদম ঠিক আছে। তোমার মতো একটা গরিব পরিবারের ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না। তোমাকে ভালো লেগেছিল, তাই তোমার সাথে টাইম পাস করেছি। তে, তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না জাঙ্কুক। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গরিব ছেলেকে আমি ভালোবাসবো, বিয়ে করব? তোমার আছেটা কি? তুমি আমাকে কি দিতে পারবে? তুমি জানো আমার মাসে হাত খরচা কত? ও, তুমি তো জানো। তুমি আমাকে বিয়ে করে খাবে এটা কি? রাখবে কোথায়? তোমার এই ছোট্ট ঘরে? আমার বাড়ির সার্ভেন্ট গুলো তোমার ঘরে তো বড় ঘরে থাকে। জাঙ্কুকের কথাগুলো শুনে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে বড় বিজনেসম্যান, দুটো কোম্পানি আছে, 4টে গাড়ি আছে, দুটো বাড়ি আছে। পরের সপ্তাহে আমার বিয়ে। আমার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, তুমি এসো কিন্তু। তে, তুমি সত্যি তাহলে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? কখনো আমাকে ভালোই বাসনি? হ্যাঁ, তোমাকে আমি কখনো ভালোবাসিনি। তাহলে আমাকে স্বপ্ন কেন দেখিয়েছিলে? কেন বলেছিলে আমাকে ভালোবাসো? আমার সাথে সারাটা জীবন থাকতে চাও? এমনি বলতে হয় তাই বলেছিলাম। যাই হোক, আমার এখন তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই। আমাকে যেতে হবে, আমার হবু বর আমার জন্য অপেক্ষা করছে। এই বলে তে যেতে লাগে, তখনই জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব আমি। আমি তোমাকে খুব ভালোবাসি তে। প্লিজ তে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমাকে একটু সময় দাও তে, আমি তোমার উপযুক্ত হয়ে উঠবো। কিন্তু আমাকে ছেড়ে যেও না তে। জাঙ্কুক, ছাড়ো আমাকে। তে জাঙ্কুককে নিজের থেকে সরিয়ে দেয়। তোমার এই নেকা কান্না বন্ধ করো আর আমাকে ভুলে যাও। আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়ে দেখে বিয়ে করো যে তোমার উপযুক্ত। এই বলে তে চলে যায় আর জাঙ্কুক মাটিতে বসে পড়ে। আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না তে। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। আমার সবটা জুড়ে শুধু তুমি আছো। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার শেষ। তুমি যদি আমাকে ছেড়ে সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো, তাতেই আমি খুশি। কারণ তোমার খুশিতেই যে আমার খুশি। তে গাড়িতে বসে কান্না করতে লাগে। সরি জাঙ্কুক, সরি। আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাইনি। আমি যে নিরুপায়, আমার যে কিছু করার নেই। আমাকে যে এই বিয়েটা করতেই হবে। এর সাথে যে তোমার জীবন জড়িয়ে আছে। আমি তোমার জায়গাটা কাউকে কখনোই দিতে পারবো না জাঙ্কুক। এই হৃদয়ে শুধু তুমি থাকবে। আমার শরীরটা থাকবে তার সাথে, কিন্তু আমার মনটা থাকবে তোমার সাথে। জাঙ্কুক আর তে বিগত 5 বছর ধরে একে অপরকে ভালোবাসে। জাঙ্কুক গরিব পরিবারের ছেলে। জাঙ্কুকের মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। জাঙ্কুক পড়াশোনায় ভালো। জাঙ্কুকের বাবা ছোটবেলাতেই মারা গেছে। জাঙ্কুকের মা অনেক কষ্ট করে জাঙ্কুকের পড়াশোনার খরচা চালায়। তের বাবা দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান। তে কিম নামজুনের একমাত্র মেয়ে। কিম নামজুন তার মেয়েকে খুব ভালোবাসে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এই 5 বছরে তে আর জাঙ্কুকের দেখা হয়নি। হসপিটালের সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। একজন নার্স আরেকজন নার্সকে ডেকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলতো, সবাই এত দৌড়াদৌড়ি করছে কেন? আরে তুই জানিস না, আজকে তো নতুন ডক্টর আসছে। নতুন ডক্টর? আরে হ্যাঁ, এশিয়ার সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট। উনি শুধুমাত্র 1 সপ্তাহের জন্য আমাদের এখানে আসছে। কি বলছিস তুই? আরে হ্যাঁ, শুনেছি ওনার বয়স নাকি খুব কম। কি বলছিস তুই? হ্যাঁ, এত কম বয়সে উনি একজন এত বড় ডক্টর হয়েছেন। শুনেছি উনি ভীষণ রাগী, কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করেন না। বাদ দে তুই, কত ডক্টরই তো আসলো গেল, দেখি ইনি আবার কেমন। কি হচ্ছে এখানে? ডক্টর, তোমাদের যা বলেছিলাম সব হয়ে গেছে? হ্যাঁ ডক্টর, হয়ে গেছে। শুধু আর আসার অপেক্ষায় আছি। ওনার আতিথেয়তা যেন কোনো কমতি না থাকে। আমরা ভীষণ লাকি যে উনি এই আমাদের ছোট হসপিটালে আসছেন। উনি হয়তো এতক্ষণে এসেও গেছেন। একজন নার্স এসে সুগাকে বলে, স্যার, নতুন ডক্টর এসে গেছেন। ও তাই বুঝি? তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই রেডি। তাহলে চলো। নতুন ডক্টর গাড়ি থেকে নামতেই সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওয়াও, ইনি ডক্টর, তাও আবার পাগলের। ইনাকে দেখে তো সব মেয়েরা এমনিতেই পাগল হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি তো ক্রাশ খেয়েছি। এই জন্যই মনে হয় উনি পাগলের ডাক্তার হয়েছেন। সুগা জাঙ্কুকের কাছে যাই। হ্যালো ডক্টর জেকে, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর তুই কি আপনি আগে করছিস? জাঙ্কুক আর সুগা বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুকের খারাপ সময়টাতে সুগা জাঙ্কুকের সাথে ছিল, কখনো জাঙ্কুককে একা ছাড়েনি। তুই এত বড় ডক্টর, তোকে কি আর তুই তুকারি করা যায়? এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো তোর। যত বড় ডক্টরই হই না কেন, আগে আমি তোর বন্ধু, তারপর অন্য কিছু। ঠিক আছে ঠিক আছে, চল ভিতরে চল। দুজন নার্স এসে জাঙ্কুককে ফুলের তোড়াদের সম্বোধন জানায়। ওয়েলকাম স্যার। চল এবার ভেতরে চল। জাঙ্কুক যেতে যেতে দাঁড়িয়ে যায়। জাঙ্কুকের নজর যায় একটা মেয়ের দিকে। মেয়েটি আকাশের দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে জাঙ্কুকের হৃদয়টা কেঁপে ওঠে। তে? আরে
ভাই দাঁড়িয়ে গেলি কেন? চল না। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে কি হলো, চল। সুগা, ওই মেয়েটা। সুগা তের দিকে তাকায়। ও, ও কিম তেইয়ং, ও একজন পেশেন্ট। এই কথা শুনে জাঙ্কুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ওর জন্য তোকে এখানে আসতে বলেছি। ওকে আমি 4 বছর ধরে একই রকম দেখছি। ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। সত্যি কথা বলতে আমি ওকে বুঝতেই পারছি না। ও সব পেশেন্টদের থেকে একদম আলাদা। ওকে আমি কত রকম ভাবে ট্রিটমেন্ট করেছি, তবুও কোনো পরিবর্তন হয়নি। আমার আগে যে ডক্টর ছিল সেও পারেনি। জাঙ্কুক সুগার কথা শুনে পুরোই অবাক। আমার না কখনো কখনো মনে হয় ও নিজে থেকেই সুস্থ হতে চায় না। ও কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সবাই যেমন পাগলামি করে, ও কিছুই করে না। ওকে কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তরও দেয় না। ওর স্বামী ওকে এখানে 5 বছর আগে রেখে গেছে। হোয়াট? হ্যাঁ, ওর জন্য নাকি বাড়ির সবাই আনসেফ। ও নাকি সবাইকে এটা ওটা ছুড়ে মারে, পাগলামি করে, সব ভাঙচুর করে। কিন্তু এখানে এসে ও সেসব কিছুই করে না। ওর স্বামী মাঝে মাঝে আসে ওকে দেখতে, সাথে করে একটা কাগজ নিয়ে আসে। কিসের কাগজ জানি না। এসে একটাই ডায়লগ দেবে, আমরা ওকে কেমন ট্রিটমেন্ট করছি, ও এখনো সুস্থ হয়নি কেন। সব থেকে বড় বিষয় কি জানিস, ও সুস্থ না অসুস্থ আমি এটাই বুঝতে পারছি না। দুটো নার্স এসে তেকে ডাকে, তে কোনো উত্তর দেয় না। তেকে তাদের সাথে যাওয়ার কথা বললে মাথা নাড়িয়ে না বলে। নার্স দুটো তেকে জোর করে নিয়ে যেতে লাগে। তে না যেতে চাইলে তেকে একটা থাপ্পড় মারে। এটা দেখে জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়ে যায়। তোদের এখানে বুঝি পেশেন্টের সাথে এরকম ট্রিটমেন্ট করা হয়? সরি রে, আমি আজ প্রথম দেখলাম। জাঙ্কুক আর সুগা তের কাছে যায়। জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, কি করছো কি তোমরা? নার্সরা ভয় পেয়ে যায়। পেশেন্টের সাথে এমন ব্যবহার করো বুঝি তোমরা? জাঙ্কুকের আওয়াজ শুনে তের ভিতরটা কেঁপে ওঠে। তে পেছনে ঘুরে তাকায়। জাঙ্কুককে দেখে তের কোনো রিঅ্যাকশন নেই। তে একভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তে মাথা ঘুরে পড়ে নিতে নিলে জাঙ্কুক তাকে ধরে ফেলে। তে, তে চোখ খোলো তে। জাঙ্কুক তাকে কোলে তুলে নেয় আর সুগাকে বলে, সুগা, ওর সমস্ত রিপোর্ট আমার চাই এখনই। আমি ওকে আমার কেবিনে নিয়ে যাচ্ছি। এই বলে জাঙ্কুক থেকে নিয়ে চলে যায়। কিছু সময় পর তের জ্ঞান ফেরে। কেমন লাগছে তোমার এখন? তে কিছুই বলে না, অপালক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি হলো বললে না তো, এখন তোমার কেমন লাগছে? তের কাছ থেকে কোনো উত্তর আসে না। তখনই কেবিনে সুগা আসে। আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে। কোনো লাভ নেই ভাই, ও উত্তর দেবে না। সুগা, ওর ফ্যামিলি থেকে ওর সাথে আর কেউ দেখা করতে আসে না? হ্যাঁ আসে, ওর বাবা প্রতি সপ্তাহে আসে, কিন্তু উনি নিরাশ হয়ে চলে যায়। ওর বাবার সাথেও কথা বলে না, এমনকি বাবার মুখের দিকেও তাকায় না। জাঙ্কুক তার ফাইলটাকে চেক করতে লাগে। তোমার বাবা এমন কি করেছে যে তুমি তার সাথে কথা বলতে চাও না? তে কিছু বলে না, চুপচাপ থাকে। আমি কিছু জিজ্ঞাসা করেছি তে। ভাই বললামই তো, কোনো ফায়দা নেই, ও কথা বলবে না। এইভাবে আমার সামনে চুপ থেকে বসে লাভ নেই। আমি জানি তুমি পুরো সুস্থ, তোমার কিছুই হয়নি, তাই আমার সামনে পাগল হওয়ার অভিনয়টা করো না। সুগা আর তে দুজনেই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আমি একজন সাইকিয়াট্রিস্ট, পেশেন্টের চোখের দিকে তাকালেই বুঝতে পারি সে কতটা সুস্থ আর কতটা অসুস্থ। সো টেল মি নাও, এমন কি হলো তোমার স্বামীর সাথে যে সে তোমাকে এখানে রেখে যেতে বাধ্য হলো? তুমি তো তার সাথে সুখে থাকতে চেয়েছিলে, সে তো অনেক বড় লোক। তোমার বয়ফ্রেন্ডের মতো গরিব তো ছিল না। সুগা চুপচাপ তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তোমার বাবা তো তোমার উপযুক্ত ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছিল। এমন কি হলো যে তুমি পাগল সেজে তোমার স্বামীর সংসার ছেড়ে এই মেন্টাল হসপিটালে এসে রয়েছো? কি হলো তে, বলো। তে কান্না করে দেয়। ওদেরকে তুমি মারতে কেন? আমি কাউকে মারিনি না, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার তো ওরা আমার সাথে করেছে। তে ভীষণ কান্না করতে লাগে, যেটা দেখে জাঙ্কুকের সহ্য হয় না। তে কান্না করতে করতে বলে, আমি বাবার সত্যি রাজি হয়ে বিয়ে করেছিলাম। আমি তো কখনো বিয়েটা করতেই চাইনি, আমাকে জোর করা হয়েছিল এই বিয়েটা করতে। আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক পুরো স্তব্ধ হয়ে যায়। আমি কাউকে ঠকাইনি, আমি তো পরিস্থিতির শিকার ছিলাম। কাই আমাকে শুধুমাত্র প্রপার্টির জন্য বিয়ে করেছিল। এই বিয়েটা ছিল একটা বিজনেস ডিল। আমি তো সবার হাতের কাঠের পুতুল ছিলাম, যে যেমন নাচিয়েছে আমি তেমন নেচেছি। তে, আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি জাঙ্কুক। কায়ের নজর ছিল আমার বাবার বিজনেসের উপরে। ওর উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দরকার ছিল, সেটা ছিলাম আমি। আমার বাবাকে ইমপ্রেস করে আমাদের বিয়ে ঠিক করে। বিয়ের রাতে জানতে পারি ওর গার্লফ্রেন্ড আছে। ওর অনেক মেয়ের সাথে ওঠা বসা ছিল। ও কখনোই বাড়িতে থাকতো না। ওর বাবা মা সব জানতো। আমার বাবা আমার বিয়ের পর সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়ে আমেরিকায় চলে যায়। একবারের জন্য কখনো আমার খোঁজ নেয়নি আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। কাই আর ওর ফ্যামিলি প্রতিদিন আমার উপর অত্যাচার করতো, মানসিক এবং শারীরিক। আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। আমাকে কখনো দুটো ঠিক মতো খেতেও দিত না। এই সমস্ত কথা শুনে জাঙ্কুকের চোখে জল চলে আসে, আর সাথে প্রচন্ড রাগও হয়। তে প্রচন্ড কান্না করছিল। এটা দেখে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে এবং তেকে শান্ত করার চেষ্টা করে। তে, শান্ত হও,
কাই প্রতিদিন রাতে ড্রিঙ্ক করে এসে আমাকে খুব মারতো, শুধুমাত্র আমার প্রপার্টির জন্য। আমার খুব কষ্ট হতো। তে আর জাঙ্কুক দুজনেই কান্না করতে থাকে। জানো জাঙ্কুক, ওরা আমার বেবিটাকে মেরে ফেলেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি। হোয়াট? এই কথা শুনে জাঙ্কুক আর সুগা প্রচন্ড অবাক হয়। কি বলছো তুমি? কি বলছো কি তুমি? ও এতটা জঘন্য যে নিজের বাচ্চাটাকে মেরে ফেলেছে? মানুষ এতটা খারাপ কি করে হয়? ওটা ওর বাচ্চা ছিল না। এই কথা শোনার পর জাঙ্কুকের মাথায় যেন বাজ পড়ে। তেকে নিয়ে জাঙ্কুকের মনে নানান প্রশ্ন জাগতে শুরু করে। তে, এটা তুমি কি বলছো? ওর বাচ্চা ছিল না মানে? তাহলে বাচ্চাটা কার ছিল তে? তোমার। এই কথা শোনা মাত্রই জাঙ্কুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সুগা পাথরের মতো দাঁড়িয়ে শুধু তাদের দুজনের কথা শুনছে। তুমি এটা কি বলছো তে? হ্যাঁ, বাচ্চাটা তোমার ছিল। সেদিন রাতের কথা তোমার মনে আছে জাঙ্কুক? যেদিন আমরা আমাদের গ্র্যাজুয়েশন পার্টি শেষ করে বাড়ি ফিরছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য তুমি আর আমি রাস্তার পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে যাই। হ্যাঁ মনে আছে। সেদিনের কথা আমি কি করে ভুলবো? সেই রাতটা ছিল আমার জীবনে ভালোবাসার রাত। আমি আমার জীবনের সমস্ত ভালোবাসাটা তোমাকে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফুল আমার গর্ভে ছিল। আমার সন্তান। হ্যাঁ জাঙ্কুক, তোমার সন্তান আমার গর্ভে ছিল। বিয়ের 1 মাস পর আমি জানতে পারি আমি 2 মাসের প্রেগনেন্ট। আমি কাউকে বলিনি। যখন আমার শাশুড়ি আমার বিষয়টা বুঝতে পারে, তখন উনি সবাইকে জানায়।